নমস্কার সকলকে মনের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ নতুন একটা প্রোগ্রাম 21 দিন কোন উপায়টা করলে আপনার জীবনে আর্থিক দিক থেকে উন্নতি হবে। আজ বলবো আর্থিক উন্নতির একটা খুব সুন্দর টোটকা বলবো। ফোন ইন লাইভ প্রোগ্রাম, যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই কল করুন, এবং যারা টোটকা পেতে চাইছেন খাতা পেন নিয়ে বসে যান। রাজযোগ, আপনি কোন টোটকাটা করলে আপনার জীবনে রাজযোগ মিলবে, এবং 21 দিন কোন টোটকাটা মেনে চললে, 21 দিন কি করলে আপনার জীবনে অফুরন্ত পয়সা আসবে, সে বিষয়ে আজকে টিপস দেব। আমি বারবার করে বলি, আমার প্রোগ্রাম মানে টিপসের ভান্ডার পাবেন, রাশি রাশি টিপস পাবেন। ঠিক আজও যথারীতি ঠিক সেইভাবে আমি টিপস দেব। আজকে অনেকগুলো টিপস নিয়ে এসেছি, তার মধ্যে দুটো মেন টিপসের কথা বললাম, যে 21 দিন কোন কাজটা করলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, রাজযোগ কিভাবে আপনি আপনার জীবনে সৃষ্টি করতে পারবেন। রাজযোগ সৃষ্টি করার উপায় বলবো, কারণ আপনারা অনেকে রয়েছেন যে অনেকে ভাবেন, অনেকে বলেন যে আমার জীবনে হয়তো সুখ নেই, শান্তি নেই, আমার জীবনে সর্বদা খারাপ আর খারাপ। তা সেই ক্ষেত্রেই বলবো, কারো জীবনে খারাপ আর কারো জীবনে ভালো ভগবান এইরকম দুরকম বিচার করে পাঠায় না। আমরা প্রতিটা মানুষ সবার কাছে যেমন ভালো, প্রতিটা মানুষ তেমন সবার কাছে খারাপ। আজকে খুব ছোট্ট করে বলি, 3 জন ব্যক্তি কোনোদিন কারো কাছে খারাপ হয় না। কারা জানেন? যে মৃত হয়ে গেছে। যে মৃত হয়ে গেছে সে সবার কাছে ভালো, যে জন্ম নেবে সে সবার কাছে ভালো, যাকে আপনি দেখেননি সে আপনার কাছে ভালো। কিন্তু বাদবাকি প্রতিটা যত মানুষ রয়েছে সবার কিন্তু কোনো না কোনো খারাপ গুণ আপনার জানা রয়েছে, বা কাউকে না কাউকে, মানে তাদের মধ্যে কিন্তু অন্যান্য ব্যক্তির কিন্তু কোনো না কোনো কিছু আপনার খারাপ লাগে। অর্থাৎ মানুষ খারাপ যেমন মানুষের জীবনে থাকবে, তেমন মানুষের জীবনে ভালোও থাকবে। একটা মানুষের সব গুণ যেমন ভালো হবে না, মানুষ আপনাকে খারাপ বলবেই। ভাগ্যকে আপনি খারাপ না বলে কিভাবে এই ভাগ্যের পরিবর্তন করা যায়, কিভাবে এই ভাগ্যের দ্বারা আপনার জীবনে পরিবর্তন করতে পারেন, আমি সেই বিষয়ে আজকে টিপস দেব। সেই বিষয় আমি বলবো, যারা বিশেষ করে আর্থিক বিষয়ের জন্য আপনার জীবনে চাইছেন উন্নতি করতে, আপনি কিভাবে আপনার জীবনের আর্থিক উন্নতি করতে পারবেন সে বিষয়ে আমি আলোচনা করব। এবং আপনি জানেন যে আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, এবং এই কামাখ্যা তন্ত্র, যেখানে সমস্ত তন্ত্র বৃথা হয়ে যাবে, যেখানে আপনি বহু জায়গায় গিয়ে কাজ পাবেন না, আপনি আজকে প্রতারিত, আপনি আজকে ব্যর্থ। অনেক মানুষ ফোন করেন, অনেক ব্যক্তিরা প্রোগ্রাম দেখছেন ফোন করেন যে আমি আপনার আগে কয়েক হাজার জ্যোতিষকে, 40 জন 50 জন জ্যোতিষকে আমার দেখানো হয়ে গেছে, কিন্তু আমি রেজাল্ট পাইনি। সেই সমস্ত মানুষদের জন্য বলবো, আমি কৌশিক আচার্য সর্বদা আপনার পাশে আছে। আমি যেখানে চেম্বার করি সেই জায়গাগুলোতে আজ থেকে চেম্বার করি না, বহু বছর ধরে চেম্বার করি। কোনো মানুষ আমার কাছে বলতে পারে না কৌশিক আচার্যের কথা শুনে চলেছি কিন্তু কাজ হয়নি। যে আমার কথা মতো চলবে, হবেই পরিবর্তন তার জীবনে, 100% তার জীবনে পরিবর্তন আসবে। আজকে রাজযোগের একটা টোটকা বলে দিই, তারপরে কলে একজন ব্যক্তি রয়েছেন, ফোনটা আমি নেব। প্রথমে রাজযোগের টোটকাটি বলছি। রাজযোগ মানে রাজার মতো থাকা, রাজযোগ মানে রাজকীয়ভাবে থাকা, রাজকীয় খাওয়া দাওয়া, রাজকীয় চলাফেরা যদি চান আপনার জীবনে করতে, আপনি যদি চান আপনি রাজার মতো চলতে, প্রজার মতো নয়, ভিখারির মতো নয়, রাজার মতো চলতে চাইছেন, তবে আপনাকে এই টোটকাটি করতে হবে। এইভাবে গলা বাজিয়ে বুক ফুলিয়ে কেউ টোটকা দম নিয়ে বলবে না। আমি যে টোটকাগুলো বলবো হতে বাধ্য। কি করবেন? একটি ছোট মাটির ঘটি নেবেন, বা মাটির একটি ছোট ঘট নেবেন, জল ফিল আপ করুন, জল ভর্তি করুন মাটির ঘরটুকুর মধ্যে, এবং তার মধ্যে একটু সিঁদুর দিন।
তার মধ্যে একটু চাল দিন, 1 টাকার একটি কয়েন দিন, এবং ওই ঘরটাকে নিয়ে আপনি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিন, নর্থ ইস্টে রেখে দিন, ঈশান কোণে রেখে দেবেন। যদি জলটা শুকিয়ে যায় প্রতি সপ্তাহে শুক্রবার করে একটু জল দেবেন, কমপক্ষে 1টা বছর রাখবেন। রেখে দেখুন তো যে আপনার জীবনে কতটা সব দিক থেকে পরিবর্তন আসছে। খুব ভালো পরিবর্তন আসবে, আমি বলছি। এই উপায়টিকে করুন, খুব সিম্পল। আমি যে টোটকাগুলো দিই অন্যদের মতো কিন্তু কঠিন টোটকা দিই না, সিম্পল টোটকা দিই, এবং সেটা কাজে লাগবে। দেখে নিকে লাইন রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন দিদি। হ্যাঁ, 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002। জন্ম সময়? 7টা 9, সকাল 7টা 9। সকাল 7টা 9। এটা ডেট অফ বার্থটা কার? আমার ছেলের। ও, আপনার ছেলের। আপনার ছেলে এখন কিসে পড়ছে? ও মানে কলেজ আর কি, ওর আর কি আপনার কি মানে কমপ্লিট করলো। বুঝতে পেরেছি। দেখুন, আমি যেটা ওর ক্ষেত্রে পাচ্ছি, ব্রেন ওর প্রচন্ড ভালো রয়েছে। কর্মজীবনে যেভাবে সাকসেসটা চাইছে, যেরকম কোয়ালিটির ও কেরিয়ার জীবনটা ডেভেলপ করতে চাইছে, যেরকম ক্যাটাগরির ও কাজ চাইছে, সেরকমভাবে কিন্তু হবে না। হতে কি বাধা হবে, কর্মের জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে ওর ক্ষেত্রে। ওর জন্মছক কাউকে দেখিয়েছিলেন আগে? কোনো দোষ কিছু আছে বলেছিল? ওর কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু কর্মজীবনে প্রবলেম হয়, রিলেশনশিপ জনিত প্রবলেম হয়, ম্যারেড লাইফে প্রবলেম হয়, এবং ওর কর্মজীবনের জায়গাটা কিন্তু আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। ওর আজকে কি বিষয় নিয়ে ফোন করেছেন আপনি? সরি, শুনতে পেলাম না দাদা, একটু আরেকবার। ওর কর্মজীবনের জায়গাটা মেন আমি প্রবলেম দেখতে পাচ্ছি। আজকে আপনি কি বিষয় নিয়ে ফোন করেছেন? আচ্ছা, আমি মানে জানতে চাইছি, জার্নালিজম নিয়ে ওর কি মানে পড়েছে, হ্যাঁ, কিন্তু এখন কোনো আপনার কি মানে ধরুন মানে এখন কি আপনার কি মানে চাকরি বাকরি কিছু আছে মিডিয়া লাইনের দিকে ওর কি আপনার মানে? হ্যাঁ, তা ও চাকরি বাকরির চেষ্টা করছে, পাচ্ছে না, এটাই তো? আমি তো এই কথাটাই তো আপনাকে আমি বলছি যে ওর কর্মের জায়গা খারাপ রয়েছে, কাজের জন্য ট্রাই করে পাবেন। আমি একটু আগেই তো বললাম যে কর্মের জায়গা হচ্ছে প্রবলেম রয়েছে। আপনি কি বিষয় নিয়ে ফোন করলেন? আপনি দিদি থাকেন কোথায়? আমার বাড়ি এটা ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর। আমি দমদম, তারপরে আপনার চেম্বার করি, সরি, রবীন্দ্র সদন চেম্বার করি, দমদম রবীন্দ্র সদন, এই দুটো আপনার কাছাকাছি হবে। একটু পারলে যোগাযোগ করুন। ছেলের এই যে কর্মজীবনের প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি, এটা থাকবে না, খুব ভালোভাবে কিন্তু পরিবর্তন হবে। মিডিয়া লাইনে কোনো কি মানে মানে পাবে তো দাদা, মানে চাকরি পুরো পরিষ্কার যোগ রয়েছে, পরিষ্কার যোগ রয়েছে, আমি কথা দিচ্ছি। যদি আপনি কেউ এভাবে গ্যারান্টি দিয়ে বলবে না, যদি আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন, আমার কথা শুনে নিন, যদি আমি লাইভে বসে শুধু ডেট অফ বার্থ দেখে, আপনি এখনো আসেননি তাই এত বড় গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি আমার সঙ্গে এসে দেখা করতে পারেন, আমি এটুকু বলতে পারি আপনার ছেলের চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। না পেলে আমাকে দায়ী করবেন। লাইভে বসে এত বড় কথা বললাম, কেউ কারো ক্ষমতা নেই লাইভে বসে বলবে চাকরি না পেলে আমায় বলবেন। আমি বলছি আপনার ছেলের জন্মছকে চাকরি জলজল করছে, এবং আপনার স্বপ্ন, আপনার ছেলের স্বপ্ন মিডিয়া লাইনে 200% হবে, মিডিয়া লাইনের চাকরি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। একটু পারলে আমার যে নিচে বুকিং নম্বর রয়েছে, প্রোগ্রাম শেষ হয়ে গেলে ফোন করবেন, যোগাযোগ করবেন, সুন্দর পরিবর্তন হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ওকে দিদি, ভালো থাকুন, ভালো থাকুন। আর সকলকে একটাই কথা বলতে চাই, দেখুন আমি একজন পুরুষ, আর আমি পুরুষদের যন্ত্রণা বুঝি। বাবা কাকে বলে জানেন? পকেটে অর্থ রয়েছে, পকেটে অর্থ আছে, কিন্তু নিজের পছন্দের জিনিসটা বাজার থেকে যে কেনে না তাকেই হচ্ছে বাবা বলে। আর আমিও চাই না আপনি আপনার সন্তানকে লালন পালন করতে গিয়ে আপনার শখটা আপনি পূরণ করতে পারবেন না। দাদা, মানুষ জন্ম নিয়ে একবার জন্মগ্রহণ করেছেন, আমি জ্যোতিষ হয়েও বলতে পারবো না আমি পরের বারে জন্মাবো কিনা, আর আপনিও জানেন না পরের বার জন্মাবেন কিনা। এই টাইমটুকু যদি আপনি ভালোভাবে না চলেন, তাহলে কবে ভালোভাবে চলবেন?
আপনার জীবনে আর্থিক কষ্ট আছে আমি জানি, আমি বুঝি। যদি চান যে আমি মৃত্যু পর্যন্ত এরকমভাবে চলবো তাহলে চলুন। যদি চান হ্যাঁ পরিবর্তন করা দরকার, একবার টেস্ট করে দেখুন। খাবার আপনার পুরো খাওয়ার দরকার নেই, একটু চেকে দেখুন খাবারটা টেস্ট আছে কিনা, তারপরে খাবেন। একবার চেম্বারে এসে কৌশিক আচার্যকে পরীক্ষা করে দেখুন। আমি বলছি যে আপনার জীবনে আমি কতটা পরিবর্তন করাতে পারছি। আজকে বহু কর্মহারা মানুষের জীবনে কর্ম পাইয়ে দিয়েছি। আজকে বহু মানুষের মনে দুঃখ থাকা মানুষের ভাঙা হৃদয় জুড়িয়ে দিয়েছি। এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি, যে সমস্ত বাবারা আজ যে কথাটা বললাম, পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের শখ আহ্লাদ পূরণ করতে চান না, নিজের শখ আহ্লাদ পূরণ করতে গেলে আপনার সন্তানের টিউশন, আপনার সন্তানের কোনো না কোনো দিক থেকে প্রবলেম হবে। আমি তাদের জন্য আছি। আপনাকে জীবনে চেষ্টা করতে হবে। আপনি যখন জীবনে কোনো কিছু করবেন, আপনার সাপোর্টার খুব কম থাকতে পারে বা একজন থাকতে পারে, কেউ নাও থাকতে পারে। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনাকে স্বাগত জানানোর জন্য প্রচুর মানুষ থাকবে, প্রচুর মানুষ থাকবে। আর আমি আপনার জীবনে সেই প্রথম সাপোর্টার হিসেবে সাপোর্ট করার ব্যক্তি হতে চাই। আপনার সুখের সময় থাকতে চাই না, আপনার জীবনটাকে সুন্দর করে তৈরি করে দিতে চাই। যদি চান জীবনে উন্নতি করতে, যদি চান আপনার জীবনটা কষ্টে ভরে গেছে কিন্তু আপনার সন্তানের জীবনটাকে সুন্দর করতে, আপনি এটা চান না যে আপনার মতো আপনার সন্তান কষ্ট করুক, তবে বলবো সামনে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোবে। এই দুটো কিন্তু পিক টাইম আপনার সন্তানের জন্য। কি করলে ভালো হবে, কোন রাস্তায় গেলে ওর ফিউচারটা সুন্দর হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ওর জন্য ভালো হবে। একজন সঠিক জ্যোতিষতান্ত্রিক বলতে পারে আপনার স্বপ্ন রয়েছে, আপনার সন্তানকে কোনো বিষয়ে আপনি অনার্স করাবেন, আপনার স্বপ্ন রয়েছে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ারিং পড়াবেন, আপনার স্বপ্ন আছে আপনার সন্তানকে আপনি ল পড়াবেন। আদৌ কি ল পড়ে আপনার সন্তান জীবনে উন্নতি করতে পারবে? এমন একটা টাইম হবে না তো যে আপনার সন্তানই আপনাকে বলবে তোমার কথা শুনে এই লাইনে গেছিলাম বলেই আমি আমার জীবনে ডেভেলপ করতে পারিনি। যদি চান আপনার মতো আপনার সন্তান কষ্ট না করুক, তবে বলবো আসুন একবার জন্মছকটাকে বিচার করান, আপনার সন্তানের জীবনে পরিবর্তন ঘটান। আজকে যারা সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষদের জন্য বলবো, আমি কৌশিক আচার্য কথায় নয় কাজে বিশ্বাসী, বিজ্ঞাপনে নয় বৃক্ষের ফলে পরিচয়। আমি কোনো নায়ক নায়িকা দিয়ে আমার হয়ে ভালো বলাতে চাই না। আমার কাছে কাজ পাচ্ছেন কি পাচ্ছেন না, আমার কাছে কাজ কতটা আপনারা পাচ্ছেন সেটা যারা আমার চেম্বারে আসবেন আপনারাই আমার ভালো বলবেন। নতুন করে কারো কাছ থেকে টাকা দিয়ে ভালো বলানোর মতো ছেলে আমি নই। আর একটা টোটকা দিই, তারপরে আবার ফোনটা নেব। অনেক মানুষ রয়েছেন জীবনে উন্নতি করছেন, ভালোভাবে চেষ্টা করছেন, কিন্তু উন্নতি হচ্ছে না, বা কোনো ব্যক্তি নজর দিচ্ছে, কোনো ব্যক্তি শত্রুতা করছে আপনার জীবনে। কিভাবে পাবেন আপনি উন্নতি করতে? এই নজরটাকে কিভাবে আটকাবেন? দুটো টোটকা বলবো। যেটা হচ্ছে কি, যে কোনো বগলা মন্দিরে আপনি দেখবেন প্রতিটা মানুষ কিন্তু সিঁদুর চড়ায়। আপনি কামাখ্যা বগলা মন্দির দেখবেন যে মায়ের মূর্তির নিচে অনেক সিঁদুর পড়ে রয়েছে, মানে গুঁড়ো সিঁদুর, শুধু কৌটো সিঁদুর নয়, মাকে সিঁদুর চড়াতে হয়, এটা নিয়ম। ঠিক আরেক রকম হয় কি, কালী মন্দিরে দেখবেন মায়ের সিঁথিতে সিঁদুর দেয়। ওই সিঁদুর অল্প একটু নিয়ে বেশি সিঁদুরের সঙ্গে মিশিয়ে দেবেন, কিংবা বগলা মন্দির থেকে কোনো সিঁদুর নিয়ে আসবেন। নজর দোষ লাগছে আপনার সন্তানের, আপনি বিজনেস করছেন, আপনি জীবনে প্রোগ্রেস করছেন, উন্নতি করছেন, কেউ নজর দিচ্ছে, কারো দ্বারা আপনার জীবনে উন্নতিতে বাধা প্রাপ্তি হচ্ছে। এই সিঁদুরটি কপালে ছোট্ট করে ফোঁটা দিন। যত বড় নজর দোষ থাকুন, যত বড় নজর দোষ, অশুভ শক্তির প্রভাব, কুদৃষ্টি থাকুক না কেন, পুরো একদম ধুলোয় মিশে যাবে, জলে মিশে যাবে, জল হয়ে যাবে। আমি বলছি নজর দোষ কাটানোর এর উপরে মোক্ষম উপায় কিছু হতে পারে না। এটাই কিন্তু মোক্ষম উপায়। এটাকে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন।
আরেকটা টোটকা দেব, যেটা বলেছিলাম প্রথম শুরু থেকেই, 21 দিন কোন উপায়টি করলে চারিদিক থেকে আপনার জীবনে অর্থ আসবে। আজকে অর্থ রিলেটেড কিন্তু অনেক টোটকা দিচ্ছি, ফোনটা নিয়ে তারপর আলোচনায় আসবো। জয় মা কামাখ্যা, নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 8/7/2002। কত? 8/7। 8/7। হ্যাঁ। 8/7/2002। জন্ম সময়? রাত্রি 12টা 45। রাত্রি 12টা 45। হ্যাঁ। যে বাড়িটাতে আছেন কদিন ধরে আছেন? এটা অনেক দিন ধরে আছে। তবুও 20 বছর। ডেট অফ বার্থটা কার দিলেন? ডেট অফ বার্থটা কার দিলেন? আমার মেয়ের। মেয়ের তো মাথা গরম, খুব প্রচন্ড তো মাথা গরম। হ্যাঁ। যে বাড়িটাতে রয়েছেন জেদ প্রচুর, যে বাড়িটাতে রয়েছেন বাড়িটার প্রচন্ড পরিমাণে কিন্তু বাস্তুগত দোষ রয়েছে। যে বাড়িটাতে আছেন প্রচন্ড বাস্তুগত দোষ রয়েছে। আপনার মেয়ের জীবনে কিন্তু লোকের দ্বারা কোনো বড়সড় ক্ষতি হতে পারে, ঠিক আছে? এবং 1 মিনিট, ওর কিন্তু ম্যারিড লাইফের জায়গাটাও আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ওর ভাগ্যস্থানে শনি বসে রয়েছে, কেরিয়ার জীবনে উন্নতি করতে গিয়েও কিন্তু শনি প্রবলেম করে দেবে। আজকে কি বিষয়ের জন্য ফোন করেছেন বলুন? বলছি ওর কি বিদেশ যাত্রা আছে, চাকরি কবে পাবে? চাকরির ক্ষেত্রে তো দিদি বাধা রয়েছে, আমি বললাম কেরিয়ার জীবনে উন্নতিতে বাধা রয়েছে। বিদেশ যাত্রা মানে কেরিয়ার জীবন, চাকরি বাকরি সেটাও কেরিয়ার জীবনের মধ্যেই পড়ে। ওর তো সেই জায়গাটাতেই প্রবলেম রয়েছে। কি চাকরির জন্য ট্রাই করছে, বিদেশের জন্য ট্রাই করছে? হ্যাঁ হ্যাঁ। বিদেশে কোথায় যাবে ঠিক করছে? ও কোথাও যাবে, কোন চাকরিতে পাবে সেটাই। আপনি থাকেন কোথায়? আমরা আরামবাগে নিয়ে থাকি কলকাতায়। কোথায়? কলকাতার। কলকাতা থাকেন, যাই হোক শুনুন, যেটা আমি মূলত দেখতে পাচ্ছি জন্মছক অনুযায়ী ওর কিন্তু কর্মজীবনে উন্নতি হতে গিয়ে প্রচণ্ড পরিমাণে বাধা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এখন পুরোপুরি বাধা হয়ে রয়েছে, পুরোপুরি বাধা হয়ে রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি যদি পারেন, সম্ভব যদি হয়, আমার কলকাতায় অনেকগুলো চেম্বার রয়েছে, মেয়ের জন্মছকটাকে নিয়ে একটু বিচার করিয়ে নেবেন, মেয়েকে নিয়ে এসে বিচার করিয়ে নেবেন। আর যতদিন না আসতে পারছেন, আমি আপনার মেয়ের জন্য একটা টিপস বলছি, টিপসটাকে করাবেন। কি করবেন? প্রতি সোমবার ঘি এবং নারকেল একত্রিতভাবে মিশ্রণ করে শিবলিঙ্গে অর্পণ করতে বলুন আপনার মেয়েকে। এবং সেই সময় যাতে কেরিয়ার জীবনের উন্নতি হয় সেই বিষয়ে মনস্কামনা জানাতে বলুন। যদি এই উপায়টি করতে পারে, কেরিয়ার জীবনে উন্নতির জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আপনার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 8 তারিখ, 8টা সোমবার করতে বলুন, অর্থাৎ 2 মাস 8টা সোমবার করতে বলুন, ওর ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? ঠিক আছে। শুনতে থাকুন প্রোগ্রাম। আর বহু মানুষ আমার কাছে আসেন যারা ঋণের মধ্যে জড়িয়ে যান। দেখুন, ঋণ এমন একটা জিনিস যে ঋণ কোনো সময় সুদ কোনো সময় দাঁড়ায় না, কিন্তু মানে সময়ের থেকেও সুদ কিন্তু মানে বেশি জোরে কিন্তু চলে। আপনার কারফিউ চলছে, যুদ্ধ চলছে, বন্ধ হয়েছে, গুড ফ্রাইডের ছুটি, দুর্গাপুজোর ছুটি, ঈদের ছুটি, কোনো ছুটিতে কিন্তু সুদ কিন্তু বন্ধ হয় না, মানে সুদ কিন্তু চলতেই থাকে। অর্থাৎ এই সুদের মর্মটা কিন্তু মানে এই সুদে যারা টাকা নিয়েছেন সেই যন্ত্রণা, সেই জ্বালা একমাত্র তারাই বোঝে যারা নিয়েছে। যারা কোনো টাকা নিয়েছেন কারো কাছ থেকে সুদে, সেখান থেকে ওই টাকার সুদ দেওয়ার জন্য অন্য জায়গা থেকে আবার টাকা সুদ নিতে হয়, সেই জায়গার টাকা সুদ দেওয়ার জন্য আবার অন্য জায়গাতে টাকা নিয়ে তাকে দিতে হয়। মানে এই রকম যারা ইন্দ্রজালের মধ্যে জড়িয়ে রয়েছেন তারাই একমাত্র জানেন যে এই ইন্দ্রজালের মজা কি আছে। আর আজকে আমি একটা টোটকা ফার্স্ট দেব, এই ইন্দ্রজাল মানে এই টোটকা মানে এই যে ঋণ, এই ঋণ থেকে মুক্তির টোটকা দেব। আপনি গুগল করলে দেখতে পাবেন ইন্দ্রজাল বলে, ইন্দ্রজাল ট্রি বলে সার্চ করবেন গুগলে। যারা ইন্দ্রজাল গাছটাকে চেনেন না, যে ছবিটি দেখতে পাবেন কোনো দশকর্মা দোকানে অর্ডার ছাড়া পাবেন না,
একটু ভালো দর্শকর্মা দোকানে কিংবা অনলাইন থেকেও পেয়ে যাবেন। ইন্দ্রজাল ট্রি লিখে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে অর্ডার করুন, ওটাকে গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে বাড়ির নর্থ ইস্ট সাইডে রাখুন কিংবা ওয়েস্ট সাইডে রাখুন, তাহলে যে ঋণের মধ্যে জর্জরিত রয়েছেন বেরোবেন এবং ঋণ থেকে কিন্তু আপনাকে কোনো তন্ত্র মুক্তি করাতে পারবে না, একমাত্র কামাখ্যা তন্ত্র আপনাকে ঋণ থেকে কিন্তু মুক্তি করাতে পারে। যারা ঋণে প্রচণ্ড পরিমাণে জর্জরিত, প্রচণ্ড ঋণ নিয়ে আজকে মানে দিশেহারা হয়ে রয়েছেন, অর্থ আসছে না কোনো প্রকারে, আপনার ব্যবসা কোনো প্রকারে যেভাবে চাইছেন সেভাবে চলছে না, কি করে আপনি ঋণ শোধ করবেন? যদি আপনার কাছে টাকা না আসে ঋণটা শোধ করবেন কি করে? টাকা আসবে তবে না ঋণটা শোধ করবেন। তাদের জন্য বলবো যে আপনি কামাখ্যা তন্ত্রের যারা কাজ করেন, যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনার নিজের হাতটাকে দেখান, হাতের অর্থের পরিস্থিতি দেখুন, আপনার জন্মছকে বৃহস্পতির পরিস্থিতি দেখুন, আপনার জন্মছকে কর্মজীবনের জায়গাটা, কর্মজীবনের ছকটাকে দেখুন, দেখে সঠিকভাবে একটু গাইড করান। আমি কৌশিক আর্য বলতে পারি আপনার জীবনের কিন্তু ঋণ সংক্রান্ত প্রবলেম কিন্তু মিটবে। কারণ কামাখ্যা তন্ত্রই একমাত্র সর্বশেষ তন্ত্র যেটা ঋণ থেকে মুক্তির একদম কিন্তু রামবাণ। কামাখ্যা তন্ত্র রামবাণের মতো কাজ করে, আর সেই কামাখ্যা তন্ত্র কিন্তু যদি আপনি কাজ করতে পারেন, ঋণ এবং আর্থিক প্রবলেম আপনার জীবনে থাকবে না। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, বহু বছর ধরে আমি এই কামাখ্যা তন্ত্র নিয়ে কাজ করছি। বহু মানুষের জীবনে যারা মৃত্যুর পথ বেছে নিয়েছিল, যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, যে ঋণ দিতে পারছে না, সেই ঋণের জন্য মান সম্মানের দায়ে কিন্তু এটা বোঝে না, যদি আপনার কাছে কোনো লিগ্যাল ঋণ নেওয়া থাকে সেখানে কিন্তু আপনার উত্তরসূরিরা থাকবে, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান, তাদেরকেও কিন্তু আপনাকে মানে সেই ঋণটা কিন্তু শোধ করাতে হয়। আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন ইন্দ্রজাল ট্রিটা কেমন হয়, ইন্দ্রজাল ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কেমন ইন্দ্রজাল ট্রি হয়। এটাকে গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে আপনি আপনার বাড়িতে নর্থ ইস্ট সাইডে কিংবা ওয়েস্ট সাইডে এটাকে লাগিয়ে রাখুন। ঋণ থেকে মুক্তির জন্য কিন্তু একটা খুব সুন্দর টোটকা, এবং যদি চান আপনি আপনার জীবনে পুরোভাবে টোটকা দিয়ে নয়, ফুল পার্মানেন্টভাবে সলিউশন চাইছেন, তবে বলবো আমি কৌশিক আর্য আপনার পাশে আছি। জীবনে উন্নতির রাস্তা যদি চান একবার যোগাযোগ করুন, একবার। আমার কাছে আসতে গেলে বারবার ছুটতে হয় না, আমার কাছে আসতে গেলে আপনার ওই চটি ছিঁড়তে হবে না, ওই নতুন চটি পরে আসবেন, ওই নতুন চটি পূর্ণ হওয়ার আগে আপনার জীবনে পরিবর্তন দেখিয়ে দেব। কিন্তু তাই বলে এই নয়, অনেক মানুষ আসেন, আজকে আসলেন, রেমেডি নিলেন, সরি মাফ করবেন, রেমেডি নিলেন, 7 দিন পরে গিয়ে বলবেন কই আমার জীবনে তো আমার স্ত্রী ফিরে আসছে না, আমার প্রবলেম সলভ হচ্ছে না। আমি কোনো ম্যাজিশিয়ান নই যে আমি 7 দিনে পরিবর্তন করে দেব। আমি যদি 7 দিনে পরিবর্তন করতাম, আমি টিভিতে বসে আপনার সামনে বড় বড় ভাষণ দিতাম না, আমাকে লোকে হায়ার করে নি তার বাড়িতে বসিয়ে রাখতো। আমি যে উপায়গুলো বলবো সেগুলোকে আপনাকে সঠিকভাবে নিষ্ঠা সহকারে মানতে হবে। ওই 2 দিন 3 দিন 7 দিনের মধ্যে পরিবর্তন হবে সে আশা করে আসবেন না। মনে এটুকু আশা রাখবেন যে আমি যে লিমিটেড, লং টাইম নয়, যে লিমিটেড ডিউরেশান দেব, আপনার নাম গোত্র অনুযায়ী দেখিনি যে লিমিটেড ডিউরেশান দেব, তার মধ্যে পরিবর্তন হবে। যেভাবে আজকে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন পাচ্ছে, আপনিও পাবেন। আজকে পৃথিবীর প্রতিটা কোণা থেকে আমার প্রোগ্রাম মানুষ দেখতে পারে, আজকে ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে মানুষ আমার প্রোগ্রাম দেখতে পারে, আজকে ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে মানুষ আমাকে ফোন করে, কেউ অনলাইনে কাজ করে, কেউ চেম্বারে এসে যোগাযোগ করে কাজ করে। এত মানুষ কাজ করছে, বিশ্বাসের সঙ্গে আপনাদের ভালোবাসা নিয়ে চলছি, কাজ করে দিতে পারছি বলেই এতদিন কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে চলছি। এটুকু বলতে পারি, কামাখ্যা তন্ত্রের মাধ্যমে পরিবর্তন হবেই। আমি ফোনটা নিয়ে তারপর আলোচনায় আবার আসবো। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ, জয় মা কামাখ্যা। হ্যাঁ, তারপরে টোটকাটি দেবো, অর্থে টোটকাটি দেবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, আমি প্রীতম ছেত্রী বলছিলাম। প্রীতম ছেত্রী। ডেট অফ বার্থ বলবেন? 16/11/2005।
16/11/2005। জন্ম সময় এই দুপুর 12টা। এটা কি তোমার ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ। তোমার ডেট অফ বার্থ। জন্মস্থান মালদা। মালদাতে, আমি মালদাতে চেম্বার করতে আসছি রিসেন্ট, এই 2-1 দিনের মধ্যেই। আমি হলদিয়া চেম্বার করছি কয়েকদিনের মধ্যেই, তারপরে তারাপীঠ করছি, তারপরে মালদা করছি, তারপরে শিলিগুড়ি করছি, এবং তার আগে বহরমপুরও চেম্বার থাকছে। যাই হোক, হ্যাঁ মালদার রথবাড়ি মোড়ে চেম্বার রয়েছে। তোমার তো মাঙ্গলিক দোষ রয়েছে, কাউকে জন্মছক দেখেছিলে? না না না। কর্মজীবনের প্রবলেম রয়েছে, মাঙ্গলিক দোষটাকে ঠিক করার চেষ্টা করো। মাঙ্গলিক দোষ ঠিক না করলে কর্মজীবনে উন্নতি করতে পারবে না। প্রোগ্রাম প্রায় একদম শেষেরই পথে, একটু পারলে মাঙ্গলিক দোষটাকে ঠিক করে নাও। কেরিয়ার জীবনে টেনশনের মধ্যে আছো তো? হ্যাঁ আমি একদম, আমি বুঝতে পারছি। এখন দাদা কথা বলার বেশি সময় নেই। তুমি পারলে এটাকে মানে মাঙ্গলদোষটা ঠিক করে নিও। প্রোগ্রাম প্রায় শেষের পথে, আর আমার নম্বর রয়েছে নিচে, পারলে প্রোগ্রাম শেষ হয়ে গেলে ফোন করো। যে টোটকা দেবো বলছিলাম, টোটকাটা হচ্ছে কি 21 দিন করতে হবে। প্রচুর পরিমাণে যারা অর্থ চাইছেন, যারা প্রচুর পরিমাণে অর্থ চাইছে, অর্থ কেনা চায়। প্রতিটা মানুষের জীবনে অর্থ দরকার, অর্থ ছাড়া আজকে পৃথিবী চলে না। আজকে অর্থ এমন একটা আপনার ওষুধ, যে আপনার জীবনের সমস্ত পাপ, আপনি যত নোংরা ব্যক্তি হন না কেন, পকেটে অর্থ থাকলে সব মাপ। মানে অর্থ এমন একটা সাবান, এমন একটা ক্রিম, কালো মানুষকেও সাদা বানিয়ে দিতে পারে। যাই হোক, এই অর্থটা প্রত্যেক মানুষের জীবনে দরকার। সেই অর্থের জন্য বলবো 21 দিন এই উপায়টি করতে হবে। কি করতে হবে? 21 দিন 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। সেটা হচ্ছে কি ওম শ্রীম নমঃ, ওম শ্রীম নমঃ। এটা 21 দিন জপ করতে হবে। সেটা হচ্ছে মা লক্ষ্মীর একটা ছবি নিতে হবে এবং যন্ত্রম নিতে হবে। সেটাকে কিন্তু গোল্ডেন ফ্রেম দিয়ে বাঁধাতে হবে, এবং তার দিকে তাকিয়ে 108 বার, যে কোনো নির্দিষ্ট টাইম কিন্তু 1 মিনিট এদিক ওদিক হলে হবে না। যদি সকাল 8টায় করেন তো পার ডে সকাল 8টায়, যদি সন্ধ্যা 8টায় করেন তো পার ডে সন্ধ্যা 8টায়, যদি সন্ধ্যা 6টায় করেন তো পার ডে সন্ধ্যা 6টায় করতে হবে, সকাল 6টায় করলে তো পার ডে সন্ধ্যা 6টায় করতে হবে, সকাল 6টায় করতে হবে। মানে যে টাইমটা চুজ করবেন, দিনে যে কোনো টাইমে করতে পারেন, এবার পারফেক্ট টাইম চুজ করে নিতে হবে, যেই টাইমে করতেই হবে। যদি 21 দিনের মধ্যে একটুখানি 19-20 হয় তবে কিন্তু কাজ হবে না। ঘড়ি ধরে ওই টাইমেই আপনাকে বসতে হবে এবং 108 বার মন্ত্রটি বলতে হবে। মন্ত্র বলতে যত টাইম লাগুক কোনো সমস্যা নেই। এই উপায়টি করতে পারলে আপনার জীবনে বিরাট পরিমাণে কিন্তু পরিবর্তন পাবেন। এবং আপনারা কেমন পরিবর্তন পাচ্ছেন আমার ইউটিউব ফেসবুক পেজে গিয়ে আপনি আমাকে কমেন্টে জানান। ডক্টর কৌশিক আচিরা লিখুন ইউটিউব এবং ফেসবুক পেজে গিয়ে আমাকে কমেন্টে জানাতে পারবেন কীরকম রেজাল্ট পাচ্ছেন, আমাকে ফোন করেও জানাবেন। শেষে আবারও একটাই কথা বলবো, সমস্যার মধ্যে রয়েছেন আমি জানি, কষ্টের মধ্যে রয়েছেন আমি জানি, অনেক যন্ত্রণায় রয়েছেন, একবার আমাকে সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি আপনার পরিবারের সদস্য হিসেবে, আপনার সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আপনার জীবনের এই যে সমস্যাটা বর্তমানে হচ্ছে আমি পারবো পরিবর্তন করতে। একবার সুযোগ দিন আপনার জীবনটাকে পরিবর্তন করার। জয় মা কামাখ্যা।